বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ পাকের নাম স্মরণ করে আল্লাহ পাকের কাছে সাহায্য কামনা করে আল্লাহ পাকের বান্দা হযরত আদম পৃথিবীর সর্বপ্রথম মানুষ যিনি আল্লাহ পাক পেয়ারা করে পয়দা করেছেন, সেই আদম এবং আদমের দেহ অর্থাৎ আদম তত্ত্ব এবং দেহ তত্ত্ব, আজকের এই পালা আল্লাহর নাম ভরসা করে আপনাদের দোয়া সঙ্গে নিয়ে আরম্ভ করছি। আমি আবুল সরকার, ফতুল্লাহ নারায়ণগঞ্জ। আমার পাশে আছে যিনি দেহতত্ত্ব গাবেন, তিনি শাহ আলম সরকার। যে শাহ আলম সরকারকে আপনারা এক ভাইকে চিনেন, যে মমতাজ, এই যে মমতাজ, ওই মমতাজ যে নাম লয় শাহ আলম গুরু, ওটা অনেকেই ধরে নিতে পারেন আপনারা যে মমতাজকে যদি পৃথিবীর মধ্যে গান দিয়ে প্রতিষ্ঠিত করে থাকে, সুনাম ধন্য করে থাকে, তো এই শাহ আলম সরকারের সুর লেখা গান দিয়ে আজকে মমতাজ এখানে অনেক শ্রোতাদের কাছে আছে, যেখানে আছে সেখানে। সেই শাহ আলম আমার এই ছাত্র শাহ আলম সরকার বর্তমান বলতে পারি সোজা কথা, যেটা যে আমি এটা বলি না যে আমার পরে, আমি বললি যদি এখন অন্যান্য গায়কের কাছে হাদিস কোরআন দিয়ে সহিভাবে জ্ঞানের দিক দিয়ে এবং বিজ্ঞান সহ সমস্ত কিছু মিলিয়া যদি কিছু দিতে পারে, তো সে হলো শাহ আলম সরকার। সে আমার সাথে গান গাবে। এই গানের ক্যাসেটটি উপহার দিয়েছেন আপনাদেরকে মিউজিক হেভেন, 28 পটুয়াটুলি, ঢাকা। সেই মিউজিক হেভেনের কল্যাণ কামনা করে আপনাদের সবার প্রতি সালাম রেখে আরম্ভ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই আদমে খুদার খুদ কুদরতি চেহারা রে ভবে, আদম আল্লাহর বড় পিয়ারা রে ভবে, আদম আল্লাহর বড় সৃষ্টির আগে আল্লাহ আরো অনেক সৃষ্টি করিয়া পাঠায় এই ভব সংসারে। আদম সৃষ্টির আগে আল্লাহ আরো অনেকের সৃষ্টি করিয়া পাঠায় এই ভব সংসারে। হারিস মারিস অসুর সিংহ আরো জিন জাতি বানাইয়াছিল আল্লাহ করিতে পিরিতি। আল্লাহর সঙ্গে পিরিতি করলো না কোনো বংশ, নফরমানি কইরা তারা হইয়া গেল ধ্বংস। আল্লাহর নূরে বাড়াইয়া ছিল ফেরেশতা, মাটি দিয়া আদমের করিল পয়দা। আল্লাহর নূরে বানাইয়া ছিল ফেরেশতা, মাটি দিয়া আদমের করিল পয়দা। সেই আদমের করে সেজদা, সেই আদমের করে সেজদা নূরের ফেরেশতা রে হবে, আদম আল্লাহর বড় পিয়ারা রে হবে, আদম আল্লাহর বড় পিয়ারা। আদমে খোদার খুদ কুদরতি চেহারা রে হবে, আদম আল্লাহর বড় পিয়ারা রে হবে, আদম আল্লাহর বড় পিয়ারা। আমরা মানুষ, এই পৃথিবীর মধ্যে আমরা মানুষ, কিন্তু আমরা যদি এটাই না বুঝি যে আমি যে আসলাম, আমি কোত্থেকে আসলাম, কার মাধ্যমে আসলাম, কিভাবে আসলাম, এটাই যদি না জানি, তো এরকম হয়ে যায় যে আমি আমার বাবাকেই চিনি না, আমি আমার বাবা সম্পর্কে জ্ঞান রাখি না, আমার দাদা সম্পর্কে জ্ঞান রাখি না। আপনি যেমন রাখেন না বা আমি যেমন রাখি না, একদিন আমাদের বলাবো না আমার সম্পর্কে, আপনার সম্পর্কে, আপনার বাবার সম্পর্কে, আমার বাবার সম্পর্কে, অর্থাৎ আপনার আমার পোলাপান বাপ এবং দাদা সম্পর্কে হ্যাঁ ভুলে যাবো না। আর যদি না ভুলাইতে চান, তাহলে আপনি আপনার বাপ দাদার কথা মনে রাখেন, আপনার ছেলে সন্তান তার বাপ দাদার কথা মনে রাখবে। সেই বাপ দাদার প্রথম কথা হলো হযরত আদম শফিউল্লাহ। যে আদমকে আল্লাহ পাক পয়দা করার
মূল কারণ হলো আদম ইবাদত করবে, আল্লাহর বন্দেগী করবে, আল্লাহর সঙ্গে প্রেম করবে, আল্লাহ চিনবে, আল্লাহ তার মধ্যে পরিচয় হবে। ফেরেশতারা বলেছিল, আল্লাহ পাক আপনি যে বললেন ইন্নাল্লাহ খালাক আদম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আপনি যে বললেন একজন আদম বানাইবেন, তো আমরাই তো আল্লাহ আপনার ইবাদতের জন্য যথেষ্ট। আমরা তো ফেরেশতারা দিন রাত ধরে ইবাদত করি। আর আল্লাহ আপনি তো আরো বানাইছিলেন হারিস, মারিস, অসুর, সিংহ, জিন, জিন জাতি, জিন পরি বানাইছিলেন, কিন্তু আপনি সবার উপরে অসন্তুষ্ট হয়ে সবাইকে ধ্বংস করে দিলেন, সবার উপরে গজব দিলেন। তারা মারামারি করে, কাটাকাটি করে, আপনাকে চিনে না। আবার এখন বলেন মানুষ বানাইবেন, এই মানুষ এরকম গন্ডগোল করব? আল্লাহ বললেন ইন্না আল্লামা ওয়ালা তালামুন, অর্থাৎ আমি যাহা জ্ঞাত তোমরা তাহা জ্ঞাত না। যেমন বড়বীর আব্দুল কাদের জিলানী ফেরেশতা বানিয়ে রাখতে পারতো, যেমন ফেরেশতারা কয় আল্লাহ মানুষের এত সন্তুষ্ট, অনেক বুঝি না কিছু, আল্লাহকে বোঝো না, ও জিবরাইল বুঝামু, মদিনায় যাও। তবে একটা কথা শোনো, মদিনায় গিয়ে দেখবা নামাজের মধ্যে সর্বপ্রথম মসজিদে ঢুকে কেডা, আর সবার শেষ নামাজের সবার শেষ বাহির হয় কেডা, তারে গিয়ে একটু পরীক্ষা করে দেখো গাধি কেন বানাইছি। জিবরাইল মদিনার মধ্যে আইসা দেখে হযরত আবু বকর সিদ্দিক সবার আগে মসজিদের মধ্যে যায়, ভালো করে লক্ষ্য করে দেখে, চাইয়ে দেখে সবার পরে আবু বকর সিদ্দিক বাহির হয়। মানুষের একটা রূপ ধারণ করে বলে আসসালামু আলাইকুম, বলে ওয়ালাইকুম সালাম, বলে হযরত আমিরুল মুমিনিন বলেন দেখি, বলে কি বলুন, বলে যে আল্লাহর ফেরেশতা জিবরাইল এখন কই আছে। কথা শুনে আবু বকর সিদ্দিক দুইটা চোখ বন্ধ করে একটু পরে চোখ মেললেন, চোখ মেলা বলছে এই যে এই তো জিবরাইল আমার সামনে খারাপ হয়েছে। জিবরাইল কয় ফেল, আমি ফেল, আমি জিবরাইল, কিন্তু একটা কথা কোন জামুগা, আপনি চোখ বুঝলেন কে? আবু বকর সিদ্দিক বলে তুমি যখন আমাকে প্রশ্ন করেছো আল্লাহর জিবরাইল এখন এই মুহূর্তে কোথায় আছে, তখন আমি চোখ বন্ধ করে আল্লাহর ৭০,০০০ নূরের পর্দা ৭ আসমান ভ্রমণ করে দেখি ওইখানে নাই। চোখ বন্ধ করে জমিনের মধ্যে চলে আসলাম, দুনিয়াটা খুঁজে দেখি ওখানে নাই, আসমানও নাই, জমিনে নাই। তখন বুঝলাম আমার সামনে যিনি তিনি, তাই চোখ মেলে বললাম তুমি জিবরাইল ফেরেশতা। জিবরাইল ফেরেশতা বলে আল্লাহ ঠিক মানুষের কাছে আমরা ফেল, আপনি ঠিকই মানুষ বানাইছেন, এত বড় প্রেমিক আর হতে পারে না, এত বড় জ্ঞানী আর হতে পারে না। আদম সৃষ্টি করে আল্লাহ রাখে ভেস্তাপুরে, আদম যথা যাইতে পারে ফেরেশতাও যাইতে না রে। আদম সৃষ্টি করে আল্লাহ রাখে ভেস্তাপুরে, আদম যথা যাইতে পারে ফেরেশতাও যাইতে না রে। সর্বপ্রথম বলে আদম আলহামদুলিল্লাহ, খুশি হইয়া আল্লাহ কয় এরহামাকুল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা যত, এরহামাকুল্লাহ বর্ষিত হোক আল্লাহর রহমত। উভয়ের কথাতে চলল প্রেমের মাখামাখি, চলিল প্রেমের লীলা প্রেম বন্ধনী রাখি। উভয়ের কথাতে চলল প্রেমের মাখামাখি, চলিল প্রেমের লীলা প্রেম বন্ধনে রাখি। সরকার আবুলে প্রেমের সাক্ষী, আবুলে প্রেমের সাক্ষী, ইনসানের অর্থ ভাবে বড় পিয়ারা নেই ভাবে যে কথাটি বলতে চেয়েছিলাম, আমাদের প্রত্যেকটি মানুষ পৃথিবীর মধ্যে যারা আছে, ইহুদি হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, হিন্দু হোক, যদিও হিন্দুরা বলে থাকে যে তাদের প্রথম মানুষ মনু, কিন্তু ইতিহাস খুঁজুক, মনুর সময় দুনিয়ার মধ্যে প্লাবন হয়েছিল। ইহুদি, খ্রিস্টান, মুসলমানদের ইতিহাস খুঁজুক, মুসলমানেও বলবে, ইহুদিও বলবে, খ্রিস্টানও বলবে, তৌরিতও বলবে, জবুরও বলবে, ইঞ্জিনও বলবে, কোরআনেও বলবে প্লাবন হয়েছিল নূহ নবীর আমলে।
মুসলমানরা নুহু নবীকে বলে আদমে সানি, সানি মানে দুই, 2 নাম্বার আদম। 1 নাম্বার আদম থেকে নুহু পর্যন্ত আদমের সন্তান, নুহু ও আদমের সন্তান। প্লাবন হইয়া সব মারা গেল, কিস্তির মধ্যে যারা ছিল তারাই আবার দুনিয়ার মধ্যে মানুষ হইতে লাগলো। সেই মানুষ থেকে আমরা মানুষ, এই জন্য এটার গোড়া হলো নুহু। এই জন্য নুহুকে বলা হয় দ্বিতীয় আদম, আদমের সানি। আর হিন্দু, এটা কিন্তু খ্রিস্টান মতো আছে, এটা কিন্তু ইহুদি মতো আছে এই ইতিহাসটা। আর হিন্দু মতে বলা হয় প্রথম মানুষ হলো মনু। এখানে একটি গরমিল আছে। এই গরমিলটা আমি মনে করি সংশোধন জ্ঞানের দৃষ্টিতে যদি না হয়, আপনার কিতাব আমার কিতাব, যার যার মত তো বড় কইব, সব বাদ দিয়া। ইতিহাস মিথ্যা হতে পারে না, ইতিহাসকে কেউ মিথ্যা বলতে পারে না। সব ধর্মের মানুষ ইতিহাসকে সাক্ষী দিবে। খ্রিস্টানের কাছে জিজ্ঞাসবেন, এই একই কথা কইব। বাংলাদেশ 1971 সনে স্বাধীন হয়েছে, ইতিহাস। মুসলমানের কাছে জিজ্ঞাসবেন, বাংলাদেশ 1971 সনে স্বাধীন হয়েছে, ইতিহাস। ইতিহাস ইতিহাসই সবার কাছে। সেই ইতিহাস যদি খোঁজে তাহলে দেখা যাবে প্রথম মানুষ হযরত আদম শকুল্লাহ, প্রথম মানুষ মনু নয় পৃথিবীর মধ্যে। মনুর স্ত্রীর নাম ছিল শতরূপা। আর আদমের স্ত্রী আমাদের মা, তার নাম হলো হাওয়া বিবি। সেই আদম সম্পর্কে সবার জানা দরকার, সকলের জ্ঞান রাখা দরকার। আদম আমাদের বাবা, এই মানব জাতির বাবার বাবা, দাদার বাবা, মার বাবা, খালার বাবা, ফুপুর বাবা, বাবার বাবা। আদম আমাদের সবার বাবা। কি বলবো রে ভাই, থাক বলা দরকার নেই এখন। এই শাহ আলম সরকার, এখানে তো দেহতত্ত্ব সম্পর্কে, আদমের দেহ সম্পর্কে তো প্রশ্ন করতে হবে। আমার দেহতত্ত্ব সম্পর্কে দেওয়া হয়েছে, তাই ওই ভাগে ওখানে আমি প্রশ্ন করব। বিজ্ঞান, মেডিকেল, ঢাকা মেডিকেল এবং ডাক্তারি, কঙ্কাল, মানুষের দেহের মধ্যে মাংস ছাড়া যে হাড়টা থাকে যাকে কঙ্কাল বলে, এই পা থেকে মাথা পর্যন্ত গইন্ডা বাচ্চা বাইর করে বিছলে বাইর করছে। 206টা হইল হাড্ডি, 206টা হাড়। কিন্তু এই 206টা হাড় কয় কাগজ কলমে, গইন্ডা বিছলে বাইর করে দেখা যায় আদম থেকে আরম্ভ কইরা কারো 2টা নাই, কারো 3টা কম, কারো 2টা কম। কিন্তু কম গেলি না কই এক বাক্যে বলে 206টা। আমার প্রশ্ন, 3টা কম হইলে 203টা হয়, এই 203টা না কইয়া 206টা কয় কেন? যদি মিথ্যা কয় তাহলে কইবা বলে 203টাই সঠিক, আর যদি সত্য কয় তাহলে 203টার 6টা কয় কেমনে, কিভাবে সঠিক হয়? আমার একটা প্রশ্ন রইল। আসসালামু আলাইকুম। আজকের সুধী দর্শক শ্রোতা যারা এই বাউল গান শোনার জন্য উপস্থিত হয়েছেন, সকলের কাছে আমার সালাম ভক্তি রেখে আমার ওস্তাদ জনাব বাউল কবি আবুল সরকার, তার কাছে আমার ভক্তিপূর্ণ শ্রদ্ধাঞ্জলি রেখে আজকের পালা গান শুরু করলাম। আর আজকের পালা হলো আদম তত্ত্ব এবং দেহতত্ত্ব। তো আমাকে দিয়েছেন দেহতত্ত্ব, আমার প্রতিপক্ষ আমার ওস্তাদ বাউল কবি আবুল সরকার সাহেব গাইবেন আদম তত্ত্ব। আর এই গানের ভিসিডি যে কোম্পানি আপনাদেরকে উপহার দিচ্ছেন, মিউজিক হেভেন 28 পাটুয়াটুলি ঢাকা, তার যে কর্ণধার, তার প্রতি আমি সালাম রেখে শুরু করলাম। সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। তো আমার কাছে একটি প্রশ্ন করেছেন
এই দেহের ভিতরে আমরা সবাই বলি 206টা হাড়, কিন্তু গুনতে গিয়া পাওয়া যায় যে দেহের ভিতরে 203টি হাড়, 6টা নাই। বাবারে, নাই ঠিক পুরাপুরি নাই তাও বলা যাবে না, ছিল না তাও বলা যাবে না, এটা একটা রহস্য আছে। যেমন হাদিস বুখারীর ভিতরে বলেছেন, আদমের বাম পাজরের রেহান নামক একটা হাড় খুলে নিয়ে আল্লাহ পাক হাওয়াকে তৈরি করলেন। তাইলে হাদিস অনুসারে বাম পাজর থেকে একটা হাড় কমলো। আবার মা হাওয়া বাবা আদম যখন মিলনে গেলেন, স্ত্রীর সম্পর্কে গেলেন, তখন আদমের নফসে আম্মারা, এই আম্মারার ভিতরে একটি হাড় ছিল, যার কারণে মা হাওয়া চিৎকার দিয়ে উঠলেন। আমার আল্লাহ পাক অপারেশনের মাধ্যমে সেই হাড়টাকে নফসে আম্মারা থেকে বের করে নিলেন। যার জন্য এই যে বাঁশির ছিদ্রগুলি এরকম দেখবেন নিচ দিয়ে একটা দাগের মতো আছে, এটি হলো অপারেশনের চিহ্ন। তাই সেখান থেকে একটা হাড় কমলো। কোন মতে বলে নাভিমূলে আলবর্জক হাড়, কোন মতে বলে মেরুদণ্ডের ভিতরে একটি আলবর্জক হাড়। এই হাড়টাও আল্লাহ পাক গোপন করে ফেলবেন। এই যে তিনটি হাড়, এই তিনটি হাড় দেহের ভিতরে দুইটি প্রত্যক্ষভাবে কম, একটি পরোক্ষভাবে কম। এই মেরুদণ্ডের হাড় থেকে আবার আল্লাহ পাক রোজ হাসরের ময়দানে সমস্ত আদম সন্তানকে উঠাইবেন কবর থেকে গেজায়া গেজায়া। এই ছিল তার প্রশ্নের জবাব। তো আমি একটা প্রশ্ন করে নেই, আদম তো সারা জন্ম শুধু শুনে আসলাম, বেহেশতের ভিতরে তৈরি হয়েছে, তো আমরা সবাই বার্থডে করি। বার্থডে কি? আব্দুল হালিমের বার্থডে এই ফেব্রুয়ারির 12 তারিখে, মনির হোসেনের বার্থডে জানুয়ারি মাসের 10 তারিখে, হোসেন আলীর বার্থডে ফেব্রুয়ারি মাসের 6 তারিখে। এরকম আমরা বার্থডে করি। আমি জানতে চাই, বার্থডে মানে জন্মদিন, আমি জানতে চাই আদমের জন্মদিন কবে? আমরা এই পত্রিকার পাতা খুললে ভিতরের পাতায় দেখা যায় আগামীকাল অমুকের সেহলা, অমুকের শোক দিবস, অমুকের মৃত্যুবার্ষিকী। হ্যাঁ, আমি জানতে চাই আদমের মৃত্যুবার্ষিকী কবে? আচ্ছা, আপনি শুধু ওস্তাদ, এই জন্য আমি আর একটু প্রশ্ন করতে চাই, একটু জানার জন্য আপনি জবাব করবেন। আদম বেহেশতে কত বছর ছিল আর দুনিয়ার ভিতরে কত বছর ছিল? দুনিয়ায় কত বছর বয়সে সে মারা গেল? আর তিনি নবুয়তি পাইছিলেন কত বছর বয়সে? এই ছোট্ট করে জিজ্ঞাসা, আর কিছু না। এবার আমি ছোট্ট করে, আরে যার মাথায় বোঝা দিলে বাইতে পারবো তারাই মানুষ বোঝা দেয়। তো আমি একটা গান আগে গাই, দেখি আমার ওস্তাদ আবুল সরকার কি জবাব করে। ওরে আপন ঘরে বসে যেজন, আপন ঘরে বসে যেজন চিনতে পারে, আপনারে ধন্য বলি তারে, আমি মানুষ বলি তারে। এক অধিকারী বিলাতে তার আসল বাড়ি, কলিকাতা হয় কাছারি, হুগলি নদীর পারে।
কলিকাতাতে তার আসল বাড়ি, কলিকাতা হয় কাচারি হুগলি নদীর পারে। আরেক থানায় আছে জানা দিল্লির শহরে, ভোলা মন মন রে। আরেক থানায় আছে জানা খাটে না তার আইনের বিচার, খাটে না তার আইনের বিচার। নিকটে ওই কুচবিহারে ধন্য বলি তারে আমি, মানুষ বলি তারে। নেপাল ভুটান, পশ্চিমে হয় বেলুচিস্তান, দক্ষিণে লঙ্কা পুরী মণিপুর পূব ধারে। উত্তরে নেপাল ভুটান, পশ্চিমে হয় বেলুচিস্তান, দক্ষিণে লঙ্কা পুরী মণিপুর পূব ধারে। ব্রহ্মপুত্রের জন্ম হইল মানস সরোবরে, ভোলা মন মন রে। ব্রহ্মপুত্রের জন্ম হইল মানস সরোবরে, গঙ্গায় আর যমুনা মিশে, গঙ্গায় আর যমুনা মিশে ত্রিবেণী তার নামটি ধরে ধন্য বলি তারে আমি, মানুষ বলি তারে। আপন দেশ ছয় গয়া কাশি, বাবারে নাসিকাতে বাজায় বাঁশি। হরিদ্বারে শব্দ করলে শোনা যায় কানপুরে। বাবারে আপন দেশ ছয় গয়া কাশি, নাসিকাতে বাজায় বাঁশি। হরিদ্বারে শব্দ করলে শোনা যায় কানপুরে। লন্ডন থেকে লাইন খুলেছে ৭২,০০০। লন্ডন থেকে লাইন খুলেছে মহাসিন্ধুর পারে। যথায় বিদেশি মাল হয় আমদানি, বিদেশি মাল হয় আমদানি। করাচির শহর বন্দরে ধন্য বলি তারে আমি, মানুষ বলি তারে। মুম্বাই হতে রপ্তানি মাল, সিদ্দিক ভাই বোম্বাই হতে রপ্তানি মাল। আমরা বাহির করে দেই চিরকাল, আদরে আনন্দের বিক্রি রমণীর বাজারে। ওরা বোম্বাই হতে রপ্তানি মাল বাহির করে দেই চিরকাল, আদরে আনন্দের বিক্রি রমণীর বাজারে। হতে লাইন খুলেছে মহাসিন্ধুর পারে, ভোলা মন রে। ভোলা মন রে, লাকসাম হতে লাইন খুলেছে মহাসিন্ধুর পারে। ওরে শুনি তো স্বরূপা নারী, ওরে শুনি তো স্বরূপা নারী, সেই না পথে সদাই করে ধন্য বলি তারে আমি, মানুষ বলি তারে। খাইবার বলান দুটি পাশে, পরম আজ্য এলো দেশে। জীবাত্মা অনাজ্য বেটা পলাইছে পাহাড়ে। খাইবার বলান দুটি পাশে, পরম আজ্য এলো দেশে। জীবাত্মা অনাজ্য বেটা পলাইছে পাহাড়ে। খাইবার বলান দুটি পাশে, পরম আজ্য এলো দেশে। জীবাত্মা অনাজ্য বেটা পলাইছে পাহাড়ে।
কাছে জন্ম নিচ্ছে গৌরী শঙ্করে। ভোলা মন মন রে মেয়ের কাছে আশ্রয় নিচ্ছে গৌরী শঙ্করে। ওরে সোনার ভরত আপন মুরত, সোনার ভরত আপন মুরত জালালউদ্দিন চিনল না রে, ধন্য বলি তারে আমি মানুষ বলি তারে। আপন ঘরে বসে যেজন, আপন ঘরে বসে যেজন চিনতে পারে, আপনারে ধন্য বলি তারে আমি মানুষ বলি তারে। আপন ঘরে বসে যেজন, আপন ঘরে বসে যেজন চিনতে পারে, আপনারে ধন্য বলি তারে আমি মানুষ বলি তারে। আদম, আদম তত্ত্ব এবং নবী তত্ত্ব, মাফ করবেন, আদম তত্ত্ব এবং দেহ তত্ত্ব আজকের গানের দ্বারা। আমি দেহ তত্ত্ব সম্পর্কে যে প্রশ্ন করেছিলাম যে তিনটি হাড়, একটি হাড় মানুষকে, যে হাড়টি প্রথম আল্লাহ পাক যে হাড়টি দ্বারা শুরু করেছিল, সেই হাড়টি সোজা কথা যেটাকে মেরুদণ্ড বলা হয়, যেটাকে আমরা আলবর্জ্য হাড় বলি। এই হাড়ের মাধ্যমেই যার যার কবর থেকে আবার আল্লাহ পাক হাসরের মাঠে উঠাবে। একটি হাড় আদমের বাম পাজর থেকে নিয়ে হাওয়া বিবিকে পয়দা করেছিল। একটি হাড় নফসে আম্বারা থেকে অপারেশন করে বাহির করা ছিল। কেউ কেউ বলে বাঁশের পয়দা হয়েছিল সেই অপারেশনওয়ালা হাড় দিয়ে। যাই হোক, হলে হতে পারে, আবার যুক্তিতর্কে এরকম মিলে না। কেউ কেউ বলে যে ওই বাঁশ আবার এই মানুষের সঙ্গেই যায় কবরের মধ্যে মারা গেলে। কিন্তু পৃথিবীর অনেক দেশ আছে যে দেশে বাঁশ নাই, সে দেশে যারা মারা যায় তাদেরকে বাক্স করে বা কাঠ দিয়ে রাখে। তো কাঠ মানে বাঁশ না, তো তারা তাদের সঙ্গে বাঁশ কিভাবে যায় এটা আমার জানা নেই, এটা বুঝতে পারি না। যাই হোক, তবুও কথা আছে, হতে পারে। যেমন হযরত আদম এই ভারতবর্ষের মধ্যেই তিনি শ্রীলঙ্কায় চরণ নবদ্বীপ, দাহনা এলাকা, চরণদ্বীপ, এখানে আদমকে ফেলেছিল। এই আদম এই ভারতবর্ষেই প্রথম এসেছিল। আদমের এক সন্তান এখনো বাবরি মসজিদের কাছেই আছে। অবশ্য তার কবর বিলীন হয়ে গেছে বলে মনে হয়। যেই সন্তানের নাম শীষ পয়গম্বর, বর্তমান বাবরি মসজিদ যেখানে, তো আদম এখানে ছিল। সেই আদম এই দুনিয়ার মধ্যে এসে মানুষকে আল্লাহর কথা বলেছিল। এই আদমকে আল্লাহ পাক বেহেশতের মধ্যে তৈরি করে নাই। এই আদমকে আল্লাহ এই দুনিয়ার মধ্যে একটি পুতুল, মাটির পুতুল রূপে তৈরি করেছিল কাবার পাশেই, যেখানে কাবা এর পাশে। এই আদমকে রুহু দিয়া আল্লাহ পাক আকাশে উঠিয়ে নিয়ে গেলেন। আকাশে উঠায় নিয়ে আল্লাহ পাক ফেরেশতাদের সঙ্গে আদমের জ্ঞানের প্রতিযোগিতা দিলেন, বিজ্ঞানের। আল্লাহ প্রশ্ন করলেন, ফেরেশতারা প্রশ্নের জবাব দিতে পারলেন না। পরক্ষণে আবার আদমকেই ওই প্রশ্ন করলেন। আদম প্রত্যেকটার জবাব দিতে পারে এবং প্রমাণ করাইলেন আল্লাহ পাক যে ফেরেশতা তোমাদের চেয়ে বেশি জ্ঞানী আদম, তাই আদমকে সেজদা করো, অর্থাৎ সম্মান করো। সেই আদমকে সম্মান করলেন, সেজদা করলেন। আদমের প্রতি আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে আদমকে জান্নাতের ভিতরে রেখে দিলেন। মানুষ জন্মদিন এবং মৃত্যু দিবস এই দুনিয়ার মধ্যে পালন করে থাকে। তো শাহ আলম সরকার, আমি তার ওস্তাদ এই হিসাবে আমাকে একটু বেশি প্রশ্ন করছেন এইভাবে যে আদম বেহেশতের ভিতরে কতদিন ছিল, দুনিয়ার মধ্যে কতদিন বসবাস করেছিল, কোন দিন তিনি সৃষ্টি হয়েছিল, কোন দিন তার মৃত্যু হয়েছিল, কত বছর বয়সের সময় নবুয়ত প্রাপ্ত হয়েছিল, সর্বমোট বয়স তার কত ছিল। খুব সুন্দর প্রশ্ন, প্রত্যেকটি লোকের জানার প্রয়োজন। মনে রাখতে হবে আদমকে যে দিন আল্লাহ পাক পয়দা করে ওই দিনটার নাম ছিল শুক্রবার।
আদম দুনিয়া ত্যাগ করলেন যেদিন, সেই দিনটার নাম শুক্রবার। আদম পয়দা হলেন শুক্রবার, আদম মৃত্যুবরণ করলেন, আল্লাহ পাক তাকে নিয়ে গেলেন শুক্রবার। আদম সর্বমোট ভেস্তের বছর নিয়া সর্বমোট এই পৃথিবীর মধ্যে হায়াত পেয়েছিলেন 950 বছর 1 মাস 10 দিন। 950 বছর 1 মাস 10 দিন তিনি আয়ু পেয়েছিলেন। তার ভেস্তের জিন্দেগি ছিল 100 বছর। অবশ্য মতান্তরে আরেকটি কিতাবের মধ্যে 130 বছর পর্যন্ত বলা হয়। যাক, 130 বছর বা 100 বছর, 100 বছর পর বা 130 বছর পর গন্ধম খাওয়ার অপরাধে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে এই শ্রীলঙ্কার মধ্যে ফেলে দিল। এই সব মিলিয়ে হযরত আদম এই দুনিয়ার মধ্যে 950 বছর ভেস্তেটা নিয়া 950 বছর 1 মাস 10 দিন তিনি যে হায়াত পেয়েছিলেন, এই হায়াতের 500 বছর বয়সের সময় তিনি আল্লাহর কাছে থেকে নবুয়ত প্রাপ্ত হইয়া তিনি তার সন্তানদের কাছে, নাতিপুতিদের কাছে গিয়া বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আদম সুফিল্লাহ, আমি আল্লাহর নবী, আল্লাহ আমাকে পাঠিয়েছে, কিতাব দিয়া পাঠিয়েছে। কিতাব মানে সহিফা, আল্লাহর থেকে। তোমরা আমাকে বিশ্বাস করো, আল্লাহকে স্বীকার করো, আল্লাহর ইবাদত করো। সেই কিতাবের মধ্যে ফরজ নাজিল হয়েছিল, বিজ্ঞান নাজিল হয়েছিল, মারফত নাজিল হয়েছিল, হিকমত নাজিল হয়েছিল। আদম সফুল্লাহ সেই কিতাবের কথা তার সন্তানদেরকে বলেছিল। কেউ স্বীকার করেছিল, কেউ মেনেছিল, কেউ পথভ্রষ্ট হয়ে গেছিল। এই দুনিয়ার মধ্যে যেমন বর্তমানও তা দেখা যায়। এই পর্যন্ত প্রশ্ন ছিল। একটি গানের পরে আমি আবার প্রশ্ন রাখার চেষ্টা করব। আচ্ছা, শালম সরকারের যেটা গান বলা হইল, আপন ঘরে বসে যেজন চিনতে পারে আপন আরে ধন্য বলি তারে, আমি ধন্য বলি তারে। ময়মনসিং নেত্রকোনার বাউল জালালের গান। এই গানটার মধ্যে যে বলা হইল, উত্তরে নেপাল ভুটান, দক্ষিণে বেলুচিস্তান, পশ্চিমে লঙ্কাপুরী, মণিপুর পূব ধারে। হ্যাঁ, ব্রহ্মপুত্র জন্ম নিল মানুষ সরোবরে, বর্মার পুত্র জন্ম নিল মানুষ সরোবরে। গঙ্গা আর যমুনা মিলে ত্রিবেণী তার নামটি ধরে, ধন্য বলি তারে, আমি ধন্য বলি তারে। আচ্ছা, বাউল জালাল এটা কি বুঝাতে চাইল? বাংলাদেশের মধ্যে চাঁদপুর, এই জায়গার মধ্যে পদ্মা নদীর মুখ, এই পদ্মা নদীর মুখে থেকে আরম্ভ হলো যমুনা। এই যমুনা গিয়া ঠেকলো বরিশাল, কি পয় কি চর, ওটার নাম ওই চরমনাই, না ভুল বলছি, আপনার গিয়া বরিশাল দিয়া যে চলে গেল আপনার গিয়া সাগরের মুখের কাছে চলে গেল, চর ফ্যাশন দিয়া চলে গেল। ওইখান দিয়ে চলে গেল যেখানে ওই ইলিশ মাছটা সাগর থেকে আইলে যেখানে গিয়া ওই নদীর মধ্যে আসতে চায়, আর ওইখান দিয়ে ধরে ওই জায়গাটার মধ্যে। তো এখানে বলা যেতে পারে যে যমুনার মিলন হইল বা মিলন করলো সাগরের সাথে, অথবা বলা যেতে পারে যমুনা আর পদ্মা মিলে ত্রিবেণী তার নাম ধরে ওই সাগরের লইয়া। ওই পর্যন্ত পদ্মা শেষ। ওইখান থেকে পদ্মা আরম্ভ হইতে 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 আরিচা দিয়া, রাজশাহী দিয়া, ওই ফারাক্কাবাদ যেটাকে বলে, ফারাক্কাবাদের কাছে গেছে, বান্দিয়া দিছে। ওই পারের নাম হয়েছে গঙ্গা। ইন্ডিয়ার মধ্যে, কলকাতার মধ্যে, কলকাতা শহরের উপর দিয়া, ওই যেটা হাওড়া ব্রিজ বলে, এই ব্রিজের নিচ দিয়া গঙ্গা। ওই গঙ্গা এই ধরে হলো পদ্মা, ওই ধরে হলো গঙ্গা। তো বলা যেতে পারে গঙ্গায় আর পদ্মা মিলে, যমুনায় মিলে ত্রিবেণী তার নামটা ধরে। কিন্তু একটা রয়েছে এক এক জায়গায় আলাদা আলাদা। এখানে বাউল জালাল গঙ্গা আর যমুনা মিলে ত্রিবেণী তার নামটি ধরে মিলনটা করলেন কিভাবে, এই আমার প্রশ্ন রইল। আলিফ দালার মিম হরফে দিন হরফে হয়, আলিফ দালার মিম হরফে আদম নাম হলো দয়াল, আলিফ দাল মিম হরফে আদম নাম রাখিল তার, মাটির আদম পঞ্চভূতে হয় তৈয়ার, মাটির আদম পঞ্চভূতে হয় তৈয়ার।
পঞ্চভূত সংস্কৃতি ভাষা, বাংলা ভাষায় পঞ্চভূত বলা হয় ক্ষিতি আপ তেজ মরুধুম, আকাশ, পানি, বাতাস, মাটি, হ্যাঁ পানি, আকাশ, বাতাস, পানি, মাটি, আগুন, এই পঞ্চভূত। এই পঞ্চভূত এই মাটির আদমকে তৈরি করা হয়েছে। তাই আলি পেতে আল্লাহ নিজে মিম হরফে ঘর বানাইছে, ডাল হরফে পূর্বে এসেছে মারিল নূরের ঝংকার। দেখো আলি পেতে আল্লাহ নিজে মিম হরফে ঘর বানাইছে, ডাল হরফে পূর্বে এসিয়া মারিলেন নূরের ঝংকার। পঞ্চভূতে হয় তৈয়া, মোহাব্বত করিল পয়দা পঞ্চপ্রেমে পঞ্চয়াত্রা, হুকুমেকে করে সেজদা ফেরেশতা ৭০,০০০। দেখো মোহাব্বত হইল পয়দা পঞ্চপ্রেম পঞ্চয়াত্রা, হুকুমে করিল সেজদা ফেরেশতা ৭০,০০০। এবার আবুল সরকার বলে আদম, চিনলে আদম বুঝবি আদম, আবুল সরকার বলে আদম। চিনলে আদম হবি আদম, আদম বলে আমি আদম, আমার নাম আবুল বাশার। এবার আদম বলে আমি আদম, আমার নাম আবুল বাশার। আরে আদম বলে আমি আদম, আমার নাম আবুল বাশার। মাটির আদম পঞ্চভূতে হয় তৈয়ার মনরে, মাটির আদম পঞ্চভূতে হয় তৈয়ার। হয়তো ইয়ার হায় রে মাটির আদম পঞ্চভূতে, হয়তো ইয়ার মনরে মাটির আদম পঞ্চভূতে, হয়তো আমার প্রশ্নের জবাব খুব সুন্দরভাবে করছে, কিন্তু পুরানা বইয়ের একটা কথা কইতো, যদিও হয় জবাব তবুও থাকে অভাব, এটা বাউল গানের একটা স্বভাব। আমার জিজ্ঞাসা ছিল আদমের জন্মদিন কবে, কিরে জন্ম তারিখ কইছে? হ্যাঁ, মৃত্যু দিবস এটা কইছে? জন্ম তারিখও কয় নাই আর মৃত্যু দিবসও কয় নাই। একটা নিশানা দিছে যে কি বলে এই 1040 বছর না কত বছর, 50 বছর আদম দুনিয়ার ভিতরে বাঁচছিল। কিন্তু এটা শোনা আছে না, যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করলো, এরকম একটা আছে না? হ্যাঁ, কিন্তু ওইটা কয় নাই। আই যাক, ওইটা পারেন নাই। এইবার আপনার কাছে একটা নতুন ধরা, আমার আদমের ম্যারেজ ডে কবে? ম্যারেজ ডে বুঝেন তো, বিবাহ বার্ষিকী। আদমের ম্যারেজ ডে কবে এই একটু জানার বিষয়। কারণ হইলো আমরা হইলো আদমের সন্তান, আমাকে প্রত্যেকটা মানুষেরই জানার দরকার আছে বাবা মায়ের কবে বিয়া করছে। একটা প্রশ্ন করছে বড় চমৎকার। আমার একটা গান ছিল, উত্তরে নেপাল ভুটান, পশ্চিমে হয় বেলুচিস্তান, দক্ষিণে লঙ্কাপুরী, মণিপুর পূব ধারে।
ব্রহ্মপুত্রের জন্ম হইল মানুষ সরোবরে, গঙ্গার যমুনা মিশে ত্রিবেণী তার নামটি ধরে, ধন্য বলি তারে আমি মানুষ বলি তারে। এটা ময়মনসিংহের বাউল কবি জালালের লেখা গান। আসলে ভারতবর্ষটাকে এই দেহের ভিতরে তিনি উপস্থাপন করছেন বাহ্যিক রূপ দিয়া। এই দেহের সঙ্গে ভারতবর্ষের প্রতিটি অংশকে মিলাইয়া তারপরে তিনি এই দেহটাকে উপস্থাপন করছেন। এটা হলো জালালের একটা কবিত্ব। কিন্তু তার ভিতরে তত্ত্ব কতটুকু আছে এটা একটু জানবার বুঝবার বিষয়। আমার মনে হয় কবি জালালের গানটা আপনার জ্ঞানে ধরে নাই, বেয়াদবি মাফ করবেন। এই যে দেহ, এই দেহের ভিতরে তিনটা নদী আছে। ওই যে এই কি কয়, কামেলিরা কাম করিয়া কোথায় জানি লুকাইছে, দুই পাহাড়ের মাঝে মাওলায় মসজিদ বানাইছে, আছে না? ওই তিন রঙের পানি আসে, লাল কালা সাদা বরণ। হ্যাঁ, সেই মসজিদে দিনের নবী সদাই নামাজ পড়তেছে। আবার সেই মসজিদে এই কুম্ভীর হাজার ডিম্বু পারতাছে। দুই পাহাড়ের মাঝে মাওলায় মসজিদ বানাইছে। এই যে দেহ, এই দেহের ভিতরে আছে তিনটি অংশ, সুষমা, ইঙ্গলা, পীড়া। আবার এই দেহের যে কাম, নফসে আম্মারা, তার ভিতরে আছেন তিন মহাজন। এই তিন মহাজনের তিনটি ধারা, এই তিন ধারার ভিতরে তিন প্রকারের পানি আসে, লাল কালা আর সাদা বরণ। তাই কবি জালালের গানের অর্থ বুঝার মতো আগে জ্ঞান থাকতইব, তারপরে লো গান বসতে হইব। কি গো বাবা, ওই মেয়েদের মাসিক হয় মাসে মাসে, পুরুষের মাসিক হয় কোন দিবসে? আবার উঠে কইতে পারে তা পুরুষের লাল কালা সাদা বরণ পানি কোন জায়গায়? দেখবেন কিছু কিছু মানুষ আছে সব সময় লেংটি পরে, নেংটি পরে থাকে, কারণ পুরুষের মাসিক হয় বৎসরে 4 দিবসে, জলবিষু, স্থলবিষু, আদ্যবিষু, মহাবিষু। এই 4টা বিশুতে পুরুষের মাসিক হয়। ওই যে লাল কালা সাদা বরণ পানির কথা বলা হয়েছে, ওই লাল কালা সাদা বরণ পানির জোয়ার আসে আর যায় 4টা বিশুতে। তো আমি তার জবাব করলাম, এবার আমার ছোট্ট একটা জিজ্ঞাসা থাকবে, আপনি জবাব করবেন। কুকুর, কুকুর এটা বাইরে মাইরা তারাইলেও দূরে যায় না, খালি থাকেই, কাছেই আহে, খালি কাছেই আহে। 1000বার তারাইবেন কিন্তু মানুষের কাছাকাছি থাকবো। মনে করেন এখানে খার রয়েছেন, দেখবেন আয়াটা ঘষা দিয়ে গেল। কি এরকম একটা স্বভাব আছে কিনা? আর একটা কাউয়া, একটা চিল, একটা আর একটা তেলাপুকাই তো মানুষ দেখলে দূর পারে, কিন্তু একটা কুকুর মানুষের লোক দেয় খালি ঘষব। আমি জানতে চাই, আদমের সাথে কুকুরের এমন কি ঘনিষ্ঠ সম্পর্ক ছিল যার জন্য কুকুর মানুষ দেখলে এত ঘনিষ্ঠ হতে চায়? এই একটা জিজ্ঞাসা আমার রইল। গান গাওয়ার আগে আমার খুব প্রশংসা করিয়া খুব একেবারে দিছে, এখন পাল্লার ভিতরে আইয়া হম মানে টাইনা নাম হেলতেছে, কয় তুমি এটা কি মিলাইলা? এই গঙ্গার যমুনা কোন জায়গায় বলে এই যমুনা নদী, কই বলে ব্রহ্মপুত্র, এই সব মিলে জিলে এখন আর কি টান শুরু করছে। একটা গল্প মনে পড়ে আছে, ওই যে এই ইয়ের ভিতরে মানুষ মরলে আল্লাহ পাক সাজা দেয় যারা দুজকি। এটা একটা গল্প কথা, কিন্তু গল্পের ভিতরে শিক্ষণীয় অনেক কিছু আছে। বাবারে, আল্লাহ একটা কড়াই তেল গরম করছে, এই কড়াইয়ের ভিতরে যত দুজকি আছে দিছে। এই কড়াইটা হইল জার্মানির যত দুজকি আছে তা গুলো যায়। ওইটার একটু দূরে আরেকটা কড়াই, ওইটার ভিতরে তেল গরম করছে, ওইটার ভিতরে দুজকি দিছে, কিন্তু ওই কড়াইয়ের ভিতরে জাগো রাখছে তারা হইল সব জাপানি। এরকম নানান দেশের কড়াই এক এক জায়গায় রাখছে, একটা জায়গার ভিতরে রাখছে বাংলাদেশের কড়াই। ওই কড়াই থেকে গরম তেলে মানুষ সাঁতরাইতে থাকে, আর সাঁতরাইয়া সাঁতরাইয়া যখন পারে আসে, কড়াইয়ের কিনারে আসে,
পালাইয়া যাইতে চায়, উঠতে যাইতে চায়, আর ফেরেশতারা হাতের ভিতরে একটা লাঠি লইয়া বাড়ি দেয়, বাড়ি দিলে আবার দূরে চলে যায়, আবার সাঁতরে কাছে আসে, কিন্তু দূরে থেকে তাকায় দেখে বাংলাদেশের যে কড়াই, বাংলাদেশের কড়াইয়ের ভিতরে কোনো ফেরেশতা নাই, বাড়িও দেয় না। তাই জার্মানির এক দুজকি আরেক দুজকির কাছে আফসোস করে বলে, ভাই রে, কেন যে বাংলাদেশে জন্মটা হইল না? তো এটা কই কেন? কই যে চাইয়া দেখ, ওই কড়াইয়ের ভিতরে কোনো ফেরেশতা নাই। যদি ফেরেশতা আমগো কড়াইয়ের ভিতরে না থাকতো তাইলে উঠতে যাইতাম গা। ফেরেশতাই কই কি করলি? কয় না, ওইটার ভিতরে পাহারা দেয় নাই আল্লাহ, এই কথাটাই কইলাম। কয় দেখ রে, বাংলাদেশের বাঙালিগো স্বভাব এরকম, একটা যদি উঠতে চাই উপরের দিকে, ব্যাগগুলিতে মিললে ওইটার পাও এমনি টাইনা ধইরা নিচের দিকে রাইখা দেয়, ওইটার উঠা যাইতারে না। এই জন্য ওইটার ভিতরে ফেরেশতার ডিউটির কোনো দরকার নাই। কিন্তু তোরা তো একজন উঠতে গেলে আরেকজন টাইনা ধরবি না, তোকে স্বভাব এরকম। তাই আমাকে বাংলাদেশের বেয়াদবি মাফ করবেন আমার উস্তাদ, তারে বেশি কিছু কইতেও পারি না, স্বভাবটা হইলো এরকম, কেউ উঠতে চাইলে হ্যাঁ নিসমি কেমনে টাইনা নামাইবি। যাক, আমার প্রশ্নের জবাবটা যদি আমি সত্যিকার অর্থে সঠিকভাবে পাই তাইলে আমার জীবন ধন্য মনে করব। তো আমি একটা গান গাইলে মরহুম কবি খালেক দোহান সাহেব, ত্রিশরপে কোরআন জারি, ত্রিশরপে কোরআন জারি, 40 দেহ তৈয়ারি, 40 দেহ তৈয়ারি, আদমতনের বিচার করি মানুষ, আদমতনের বিচার করি, ভব সিন্ধু ধরো পারি, ত্রিশরপে কোরআন জারি, ত্রিশরপে আলি পেতে না হইল বেহরপে মুক্ত দেহরপে তালু পয়দা করিলেন পাক পরোয়া, আলি পেতে না হইল বেহরপে মুক্ত হরপে চোখ হইল জিমে জিব্বা বানাইল, হরপে চোখ হইল জিমে জিব্বা বানাইল, হে হরপে হার হইল, হে হরপে, হে হরপে হার হইল, হে হরপে শিরের পুত্রী, ত্রিশরপে হরপে দন্ত হইল জালে জন খুদা তৈয়ার, রে হরপে রোগের টানা দিলেন গোপাক পরোয়ার, দিলেন গোপাক যে হরপে হই যে সানা, সিন হরপে হইল সিনা, যে হরপে হয় যে সানা, সিন হরপে যে হরপে হয় যে সানা, সিন হরপে হইল সিনা, দ্বিতীয় সিনের ঠিকানা, দ্বিতীয় সিন, দ্বিতীয় সিনের ঠিকানা, কণ্ঠ হইতে গলা তরি, ত্রিশরপে কোরআন জারি, ত্রিশরপে কোরআন জারি, দোয়াত দুইটি হাত লাগাইল ডাইনে বাই, চুয়াই চিল্লি আদমতনে লা
বানান আয়েন গায়েন আয়েন গায়েন গোস্ত গর্দান বেহরপে ফ্যাপসা বানান ছোট কাপ কলে যায় বসান ছোট কাপ কলে যায় বসান বড় কাপে কলব জারি 30 শরফে কোরআন জারি 30 শরফে কোরআন জারি লামেলাম মুকাম হইতে মিমে মহব্বত লাগায় পেটের ছাউনি বানাইয়া নুহরব নাভিতে যায় গো নুহরব নাভিতে যায় উয়া হইতে আওয়াজ আসে লামালি প্রয় কমর নবসে উয়া হইতে উয়া হইতে আওয়াজ আসে লামালি প্রয় কমর নবসে হাম জাদুই পায়ে বসে হাম জাদুই পায়ে বসে ইয়েতে হয় পায়ের এরি 30 শরফে কোরআন জারি 30 শরফে কোরআন জারি শরফে 10টি শক্তি দিয়া দিলেন নিরঞ্জন দর্শন শক্তি শ্রবণ শক্তি জ্ঞান শক্তি আর সাধন ওরে বাক শক্তি আর বিবেক শক্তি ধরণ শক্তি চলন শক্তি বাক শক্তি আর বলন শক্তি দেওয়ান খালেক ভেবে বলে দেওয়ান খালেক ভেবে বলে ইচ্ছা শক্তি এসকের ডুরি 30 শরফে কোরআন জারি 30 শরফে কোরআন জারি 40 দেহ তৈয়ারি আদম তনের বিচার করি মানুষ আদম তনের বিচার করি ভব সিন্ধু ধরো পারি 30 শরফে কোরআন জারি 30 শরফে কোরআন জারি 30 শরফে কোরআন জারি 30 শরফে কোরআন বুঝাতে চাইছে যে অনেক উপরে উঠে গেছে কেন যাক উপরে উঠলো কিনা আমাদেরই গৌরব তবে একটা জিনিসের ব্যাপারে জ্ঞান অর্জন করা প্রয়োজন সেই জিনিসটা হলো এত উপরে ওঠা ভালো না অর্থাৎ একটা উপমা দিয়া বুঝাইতে চাইলো যে বাংলাদেশের মানুষের স্বভাব যে একজন উঠতে চাইলে আরেকজনের নিচ দিয়া কয়েকজনেই পা ধরে টেনে রাখে তো শাহ আলমের ওস্তাদ হইলো এরকম আমি আবুল সরকার শাহ আলম উপরে উঠতে চায় বা যারা উঠতে চায় তাদের নিচে ধরে টেনে রাখি এটা বুঝছে খারাপ বোঝে নাই এটা বাহ্যিক বুঝছে বাহিরের জিনিস বুঝছে এটা আম বোঝা হয়েছে আম সাধারণ বোঝা যদি ওস্তাদ আর গুরুর কথা হয় মাস্টার আর ছাত্রের কথা হয় শিষ্য আর গুরুর কথা হয় তাহলে এই কথাটার আবার বিপরীত দিক সেই দিকটাই হলো মূল দিক সেই দিকটার দিকে লক্ষ্য করে যদি বলা হয় তাহলে উপরে উঠো না নিচে নামো কারণ নিচা জায়গার মধ্যে জল বাজে শুধু তাই বলা হয়েছে যদি পায় তো পায় ধরা সমানে পায় এই জন্য বুঝাইতে চাইতেছি নিচে নামবো নিচের দিকে চাইও আমার কাছে গত আসরে প্রশ্ন করেছিল যে আদমের জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ কি বা বার কি তাতে আমার মনে হয় আমি বলেছিলাম যে শুক্রবার তার জন্ম বা সৃষ্টি শুক্রবার তার মৃত্যু তো মনে হয় একটা জিনিস বাকি আছে তো ঠিকই আছে শাহ আলম সরকারের জ্ঞান আছে বুঝতে পারছে ব্যাপারটা যে যেমন
রবিউল চাঁদের 12 তারিখ, রবিউল আউয়াল চাঁদের 12 তারিখ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিল। তারিখটা কত? এইটা আমি মনে করছিলাম যে বারের কথাই জিজ্ঞাসা করছে, কোন বারে জন্ম, কোন সৃষ্টি, আর কোন বারে মৃত্যু। এইটাই আমি জবাব দিয়েছি, শুক্রবারে সৃষ্টি, শুক্রবারে মৃত্যু। তো সেই তারিখটা ছিল মুহররম মাসের 10 তারিখ। মুহররম মাসের 10 তারিখ শুক্রবার আদমকে আল্লাহ পাক পয়দা করলেন। মৃত্যু হইল মুহররম মাসের 10 তারিখ শুক্রবার। এই শুক্রবারের সঙ্গে আল্লাহ পাকের পৃথিবীর সৃষ্টি থেকে প্রলয় পর্যন্ত সব বারের চেয়ে একটা গভীর সম্পর্ক, সেই সম্পর্কটা হলো শুক্রবারের সাথে। আরো একটি প্রশ্ন বা রেখে গেছেন যে তাদের বিবাহ তারিখটা, এই বিবাহ তারিখও এই তারিখে শুক্রবারই, এই মুহররম মাসে বিবাহ হয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে 10 দরুদ পাঠ করে বেহেশতের ভিতরে আদম এবং হাওয়া বিবির মোহরানা ধার্য করে সেই বিবাহ শরীয়তের দৃষ্টিতে বিবাহ বন্ধনে তাদেরকে স্বামী স্ত্রী সম্পর্কে আল্লাহ পাক পবিত্র করে দিল। তো আরেকটা কথা তো কি যেন বললো, যে এই কথাটা বলার ঠিক হয় নাই, যে জালালের গান আমি বুঝি না। জালালের গান তো বুঝিয়া শেষ করছি এখন বহুত আগেই, তো এখন গাই না। কারণ জালাল আমাদের আগের কবি ছিল, তাদের থেকে তো আমরা কিছু জ্ঞান অর্জন করছি, যার জন্য ওই জ্ঞানে এখন ব্যবসা করতে পারলে আর আরেকজনের চালান টানাটানি করবো কেন? আসলে না বুঝার ভাব ধরে কখনো না বুঝা লাগে বুঝানোর জন্য অভিনয় করতে হয়। একদিন এক রাসূল সাহাবীদের নিয়ে বসে আছে, আর এক ব্যক্তি সালাম দিয়ে বলছে বসবনি, বসেন। বসছে। রাসূল ঈমান কি? রাসূল কয় এই ঈমান। রাসূল 2 নম্বর প্রশ্ন ইহসান কি? কয় এই ইহসান। রাসূল 3 নম্বর প্রশ্ন এই ইসলাম কি? রাসূল বলে এই ইসলাম। বলে 4 নম্বর প্রশ্ন কিয়ামতের লক্ষণ কি? রাসূল বলে এই আলামত। হয়েছে জায়গা, আসসালামু আলাইকুম, যাইতেছে গা। রাসূল কয় চিনো কেডাই ছিল? চিনো নি যে বইয়া তোমাকে সামনে যে বইয়া প্রশ্ন করলো কে চিনো? না, কোন গ্রামের অপরিচিত লোক হবে। রাসূল বলে কোন গ্রামের অপরিচিত লোক না, এই ব্যক্তি জিবরাইল ফেরেশতা। সে জানে এই প্রশ্নের উত্তর, সে জানে। যাই নাও না বুঝার ভাব ধরে সে আমার এখানে সে প্রশ্ন করে এই প্রশ্নের জবাব আমার থেকে নেওয়ার মূল মানি হইল তোমাদেরকে সেটা জানানো, পৃথিবীর মানুষের কাছে জানানো। একদিন পৃথিবীর মানুষ জানবে, তাই এই জানানোর জন্য সে না বুঝার ভান ধরে আমাকে প্রশ্ন করে চলে গেল। ওই তো আল্লাহর ফেরেশতা জিবরাইল চলে যাইতেছে, সে জানে। যাই নাও আমার কাছে প্রশ্ন করার মানে হইল সে যদি এই প্রশ্ন না করতো, বাকি জীবনে যদি কেউ আমাকে এই প্রশ্ন না করে, তাহলে এই প্রশ্নটা চাপা রয়ে গেল, এই জিনিসটা তো জানা যাইতো না, যে ঢাকা পড়ে যাইতো। যার জন্য জিবরাইল আল্লাহর তরফ থেকে সেটা বুঝেই না বুঝার ভান ধরে তিনি প্রশ্ন করে সবাইকে জানার ব্যবস্থা করে দিয়ে গেলেন। ও মিয়া, জিবরাইল আমি কি কম রে বাবা, কই লাভ নাই। জিবরাইল কি মানুষের চেয়ে বড় নি? জিবরাইল যদি এই কাম করতে পারে, তা আমরা কেন মানুষকে জানাইবার জন্য এই অভিনয় করতে পারবো না? আমাদের সেই অভিনয় করার ক্ষমতা তো এই জন্যই তো আমাদেরকে ডাকে, তোমাদেরকে ডাকে, সবাইকে ডাকে, এটা মানুষের দোয়া। যাই হোক, আমার প্রশ্নের জবাব দিয়া আমার কাছে নতুন করে প্রশ্ন রেখেছেন, কুকুরের সঙ্গে আদম বা মানুষের সম্পর্ক এত গভীর কেন? আদমকে তৈয়ার করার পর মকরুম শয়তান, যিনি আবেদ মকরুম যিনি আল্লাহর ইবাদত করতেন জিন জাতি থেকে, যাকে আমরা শয়তান বলি, আজাজিল, সে বলল আল্লাহ এত সুন্দর করে একটা মাটির পুতুল বানাইলেন, তো বাহিরে তো খুব সুন্দর, ভিতরে কিরকম একটু দেখতে চাই। আল্লাহ তো তার কথা রাখে, যেহেতু 6.5 লক্ষ বছর পর্যন্ত সে আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ তো তার একটা কথা রাখে। তা আল্লাহ বলে তা কি করতে চাও? বলে ভিতরে গিয়ে দেখতে চাই। বলতে যাও, গেছে ভিতরে গিয়া এই ডাইন দিক থেকে ভ্রমণ করতে শুরু করলো। ডাইন দিক থেকে ভ্রমণ করতে করতে বাম দিকে আসতে লাগলো,
আইসা বাম দিকের মাঝামাঝি কাছাকাছি আইসা দেখে যে একটা জায়গার, সব জায়গায় যেতে পারলাম, সব জায়গায় দেখে তার অহংকার ঢুকলো, কি সুন্দর কারুকার্য। কিন্তু বাম ধারে একটা জায়গার মধ্যে গিয়া দেখে যে সেখানে আর যাওয়া যায় না, সেখানে বন্ধ তালা, ঢুকা যায় না। আল্লাহর কাছে বলে, আল্লাহ এখানে ঢুকতে পারি না তো। বলে এখানে চাবি দিয়া খুলতে হবো তালা। বলে চাবি কো? বলে চাবি মানব জাতির কাছেই থাকবে। তার হাকিকত হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলপের মধ্যে থেকে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির দিয়ে তার তালা খুলতে হবে। তাহলে সেই কলপের ভিতরে তিনি আল্লাহর দর্শন পাবে। এই জন্য বলেছে আল্লাহ পাক, কুল বিল মুমিনিন আরশিনিল্লাহ, মুমিনের কলবটা আরশের মতো। আমি ওখানে থাকি, আসি, যাই। তো সেই ভেদ জানে মানুষে, আজাজিল সেই ভেদ বুঝতে না পাইরা, সেই চাবি না পাইয়া অহংকারের বশীভূত হইয়া বাহির হইবার সময় কতগুলো থুতু নিক্ষেপ করলে আদমের ভিতরে। তখন আদমের রুহু দেওয়া হয় না ভিতরে, শুধু মাটি, মাটির পুতুল। এই রুহুটাই দুই স্তরের মাঝখানে একটা খোঁজ জায়গা আছে, এই বরাবর এই জায়গাটার মধ্যে থুতুটা এসে লাগলো। লাগার সঙ্গে সঙ্গে মাটিতে সেই থুতু চুষে ফেললো। আর আল্লাহ পাক ফেরেশতাকে ডাকা বলে, আজাজিল ভিতর দেখতে গিয়া অহংকারের বশীভূত হইয়া আমার আদমের ভিতরে থুতু ফেলে এসেছে। থুতু আদমের ভিতর রাখা যাবে না, নিয়ে এসো, উঠে নিয়ে এসো। ফেরেশতায় আল্লাহর হুকুমে চলে গেল সেখানে। সেই থুতু মাটির সঙ্গে মিশে যাওয়ার পরিপ্রেক্ষিতে চুষে ফেলেছে মাটি কিছুটা। তাই মাটির সঙ্গে করি ও কিছু মাটি সহই সেই থুতুটাকে কাইটা বা নিয়ে যখন আসলেন ছাইসা, তখন এই জায়গাটা খোঁজ হয়ে গেল, বাহিরে চলে আসলো। ওই থুতুর সঙ্গে মাটির সঙ্গে যে মিশ্রিত যে মাটিটা ছিল আসলো, যেটা থুতু এবং শয়তানের থুতু এবং আদমের মাটি, এই দুটা মিশ্রিত হইয়া তাতে আল্লাহ পাক একটি কুকুরের পয়দা করলেন। যে কুকুর প্রভু ভক্ত হয়, অর্থাৎ মানুষের ভক্ত হয়। এই মানুষের ভক্ত ঠিক আছে, কিন্তু শয়তানের থুতুর বেলা আবার আরেকটা কথা আছে, বেশি আদর কইরা কুত্তা বাচ্চা কিনা কইরো না, হারাম হয়ে যাবো, জাহান্নামে যাবে। বেশি বুঝা কুকুর লয়ে হইয়া থাকো না, তোমার ঘরের মধ্যে রহমতের ফেরেশতা আইবো না। বেশি আদর কইরা ভুষের মতন কুত্তা লয়ে চললো না, তোমার কাছেই ফেরেশতা আসবে না, তোমার দ্বারা নামাজ হবে না। আবার কুকুর প্রভু ভক্ত হয়, প্রভু ভক্ত হইব বইলে যে তারা লিয়া একেবারে হইয়া থাকতে হবে এমন কোনো কথা না। যাক, এই পর্যন্তই প্রশ্ন ছিল তার। আমি শাহ আলম সরকারকে শেষবারের মতো একটি প্রশ্ন করে তারপরে ছোট্ট করে একটা গান গেয়ে বসবো। শাহ আলম সরকারের কাছে আমার দেহতত্ত্ব সম্পর্কে শাহ আলম সরকারের কাছে আমার প্রশ্ন থাকবে, এই যে দেহ, এই দেহ তো দেহ, এই যে দেখতেছি দেহ, মানুষের দেহ, কিন্তু বলা হয়েছে এই দেহকে 5টি নাম দিয়া 5 ভাগে বিভক্ত করা হয়েছে। কোন ভাগ, কেন, কেন কোন ভাগের নাম দেওয়া হইলো, 5 ভাগ করা হইলো কেন? এই আমার একটি প্রশ্নই সর্বশেষ হতে রইল। আমি ছোট্ট করে 1 মিনিটের মধ্যে একটা গান গেয়ে বসে পড়ে বাকি সময়টা শাহ আলম সরকারকে দেবো, আপনারা নীরবতার মাধ্যমে শুনবেন। রূপের ছবি আদম সুফি, আসসালামু আলাইকুম, ওলা খালাকনাকুম সুম্মা সাওয়ানাকুম, ওলা খালাকনাকুম। এটা ছবি আদম সুফি, আসসালামু আলাইকুম, ওলা খালাকনাকুম সুম্মা সাওয়ানাকুম, ওলা খালাকনাকুম। খালাকা আদম আলা সুরাতিহি, আদম সুরতে সায়ালাহি। খালাকা আদম আলা সুরাতিহি, আদম সুরাতে সায়ালাহি। এদিক সেদিক যেদিক চাহি একই রূপের সিরাজুম। আমি এদিক সেদিক যেদিক চাহি একই রূপের সিরাজুম। ওলা খালাকনাকুম সাওয়ানাকুম, ওলা খালাকনাকুম। দেখেছিল ফেরেশতারা, আদম সুরতে তারা দেখেছিল ফেরেশতারা, হাত পা হইল গড়া, সুরতে লাগিল ভ্রম। ওলা খালাকনাকুম সুম্মা সাওয়ানাকুম, ওলা খালাকনাকুম। এখন নুমিম কাপের গিলাতে নূরের গিলাতে
তিন হরফে, নু মিম কাপের গিলাপে, নূরের গিলাপ তিন হরফে। আরে আবুল সরকার বলছে ভেবে সেই গিলাপের বাতুন, অলাক খালাক না কুম সুম্মা সালাইনা কুম, অলাক খালাক না কুম। ও আবুল সরকার বলছে ভেবে ওই আদমের বাতুন, অলাক খালাক না কুম সুম্মা সালাইনা কুম, অলাক খালাক না কুম। নূরের ছবি আদম সুফি আসসালামু আলাইকুম, অলাক খালাক না কুম সুম্মা সালাইনা কুম, অলাক খালাক না কুম সুম্মা সালাইনা কুম, অলাক খালাক না কুম। আমার প্রশ্নের জবাব করে একটা প্রশ্ন করলেন, একটার ভিতরে 5টা। সবচেয়ে বড় বিষয় হলো আমার উপরে এবারে একটু রাগ হইছে। আসলে আমি ইচ্ছা কইরাই একটু রাগটা করাইলাম, কারণ ওই যে রাসূল জামা বানাইতে দিছিল, জামা, তো দর্জি মনে মনে চিন্তা করে মুহাম্মদ যদি আল্লাহর নবী হয় তাহলে আমার কাজে রাগ করব না। তা ভালো নতুন জামাটারে কেসির মাথাটা দিয়ে এক জায়গায় কাটতে দিছে। রাসূল জামা নিয়ে বাড়িতে আইছে, দেখে যে কেসির মাথার কাটা। রাসূল বুঝতে পারছে যে দর্জি এটা ইচ্ছাকৃত ভাবে কাটছে। অনেকদিন পার হয়ে গেছে, রাসূল ওই জামা লই আর যায় না। দর্জি নিজে আইছে, বলে মুহাম্মদ আপনার জামা আমি ইচ্ছা করে কেচির মাথা দিয়ে কাইটা দিলাম, তো আপনার তো রাগ হয়ে আমার কাছে আসার কথা ছিল, আপনি তো আসলেন না। আমার রাসূল কয়, দর্জি আমি জানি তুমি ইচ্ছা করে কাটছো, কারণ এই জামার দিকে তো আমার কোনো লক্ষ্য নাই। আমার লক্ষ্য হলো আমার ইসলাম, আমার লক্ষ্য হলো আমার উম্মত। আমি জানি তুমি ইচ্ছা করে কাটছো আমাকে পরীক্ষা করার জন্য। দর্জি চিৎকার দিয়ে রাসূলের পায়ে পড়ে গেল, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে মুসলমান বানান। তো আমি ইচ্ছা করে আপনাকে রাগাইতে একটু চাইছিলাম, তো দেখলাম পুরাপুরি রাগন নাই, একটু হইছে না আর কি। তাই ওইটুকুর জন্য সমস্যা, সামনে ভাও হইয়া যান, ওইটুকুও যেন আর না থাকে। আমার কাছে প্রশ্ন করছেন একটি, এই দেহের ভিতরে 5টি ভাগ, 5টি দেহ আছে, কোন দেহের কি নাম? এই 5টি নাম অজুদ মানে দেহ, ওয়াহেদুল ওজুদ, এলমান ওজুদ, আরফেল ওজুদ, ওয়াজিবুল ওজুদ, নফসানুল ওজুদ। এই যে 5টি দেহ, 5টি ভাগ এই দেহের ভিতরে রয়ে গেছে। তা আমি তার প্রশ্নের জবাব করলাম। এবার আমি আগে একটা গান গাইলে, বহুত পুরান গান, এটা বহু পুরান গান, গানটা ধাক্কা মেরে বসে গাইল। মাটিরও পিঞ্জরা হাওয়ার পাখি ভরা, কোন দিন যেন পাখি দেয় গৌরা। মাটিরও পিঞ্জরা আমার প্রশ্ন ছিল আদম জন্ম নিল কি বার? কয় শুক্রবার। আমার প্রশ্ন ছিল আদম মরল কি বার? বলে শুক্রবার। আমার প্রশ্ন ছিল আদম বিয়া করলো কি বার? কয় এইটাও শুক্রবার। সবই হাসা। তারপর একটা কথা কই, ওই যে এক বেড়ায় মামলা খাইয়া নাস্তা নাবুদ হয়ে গেছে, বাঁচার কোনো উপায় নাই। তো
উকিলে শিখাইয়া দিছে আপনার একটাই রাস্তা আছে বাঁচার, আপনার একটাই রাস্তা আছে বাঁচার, সেটা হলো আপনি যদি আমি যা কই তা করেন। বলে কি করতে হইব কোন? বলে কি করতে হইব? বলে আমি যা কই তা করবেন নি। কয় করুম। কয় আদালতে উঠলে যেই যা কোক, ম্যাজিস্ট্রেট জিগাক আর উকিলে জিগাক, যেই যা জিগাক, খালি কইবেন হ্যাঁ হ্যাঁ বে বে। তা ঠিক আছে আপনার কথাই কমু। আদালত উঠছে, বিপক্ষের উকিলে জিগায় এই মার্ডারটা কি তুমি করছো? কয় হ্যাঁ হ্যাঁ বে বে। তো বিচারপতি জজ হ্যাঁ জিগায় তো কি মার্ডার কি আপনি করছেন কিনা? কয় হ্যাঁ হ্যাঁ বে বে। মানে যেই যা জিগায় ওই হ্যাঁ হ্যাঁ বে বে। তো উকিলে বুঝছে যেটা পাগল হয়ে গেছে, আর পাগলের জন্য কোনো মামলা মোকদ্দমা নাই। জজ বুঝছে যেটা পাগল হয়ে গেছে, পাগলের জন্য কোনো মামলা মোকদ্দমা নাই। মামলার থেকে অব্যাহতি দিয়ে দিছে। এখন যে উকিলে বাঁচায় আনলো, উকিলে কয় তো আমার ফিসের টাকা দাও। কয় হ্যাঁ হ্যাঁ বে বে। কয় আমার ফিসের টাকা দাও। হ্যাঁ হ্যাঁ বে বে। হ্যাঁ আরো 10 উকিল আনছে ডাক পাইরা যে আমার ফিসের টাকা চাই, দেয় না। কয় তুই পাগলের কাছে ফিসের টাকা চাস? সবই হ্যাঁ হ্যাঁ বে বে। তে আমি যদি জিগাইতাম যে বাবা আদম আগদে বইছিল প্রথম কি বার, তাইলে শুক্রবারই কইতো। আমি যদি জিগাইতাম বাবা আদমের প্রথম সন্তান হইলো কি বার, তাইলে শুক্রবারই কইতো। তাই ব্যাপারটা ওই রকম হয়ে গেছে। এটা সত্য হইলো ওই রকম, আর সত্য না হইলো ওই রকম। যতন করে রাখিলাম তারে, যতন করে রাখিলাম তারে, তবু না সে দিল ধরা। হায় রে তবু না সে দিল ধরা। মাটির পিঞ্জরা হাওয়ার পাখি ভরা, কোন দিন যেন পাখি তালার উপরেতে সেই পাখির আসন, নিচের তালায় নামে পাখি মনে লয় যখন। আরে সপ্ত তালার উপরেতে সেই পাখির আসন, নিচের তালায় নামে পাখি মনে লয় যখন। আড়ালে থাকে কেউ না দেখে, আড়ালে থাকে কেউ না দেখে। হায় ধর চান নামটি ধরা, হায় রে হায় ধর চান নামটি ধরা। মাটির পিঞ্জরা মিলন করে দেহের মাঝে রয়, হাওয়ার শোনে ভর করিয়া মুখে কথা কয়। আরে পঞ্চরসে মিলন করে দেহের মাঝে রয়, হাওয়ার শোনে ভর করিয়া মুখে কথা কয়। নামের মধু করে যে পান, নামের মধু করে সে পান, নিত্য নতুন রসে ভরা। হায়রে নিত্য নতুন রসে ভরা। মাটির পিঞ্জরা হাওয়ার পাখি ভরা, পাখি মাটির পিঞ্জরা হাওয়ার পাখি ভরা। কোন দিন জানিও পাখি মাটির পিঞ্জরা। ওরে আগুন পানি
বাতাস মাটি বানাইয়া শিকল, ওরা সেই শিকলে বাঁধছে পাখি করিয়া কৌশল। আরে আগুন পানি বাতাস মাটি করিয়া শিকল, সেই শিকলে বাঁধছে পাখি করিয়া কৌশল। ওরে দেখবি যদি মানুষ দেখবি যদি দেখবি যদি মানুষ অটল তোরা, দেখবি যদি মানুষ অটল আয়নার পৃষ্ঠে লাগাও পায়রা, হায় রে আয়নার পৃষ্ঠে লাগাও পায়রা। মাটির পিঞ্জরা হাওয়ার পাখি ভরা, কোন দিন যেন পাখি চান্দে বলে নিশ্চয়ই পাবি, আরে নয় দরজা বন্ধ করে কমে দেও চাবি। আরে দেওয়ান আলেপ চান্দে বলে নিশ্চয়ই পাবি, আরে নয় দরজা বন্ধ করে কমে দেও চাবি। তুমি বাহির করে লও আপনার ছবি, আপনার ছবি বাহির করে লও আপনার ছবি, তোমার সামনে এসে হবে খারা পাখি, সামনে এসে হবে খারা। মাটির পিঞ্জরা হাওয়ার পাখি ভরা, কোন দিন যেন পাখি দেয় গয়ুরা। মাটির পিঞ্জরা হাওয়ার পাখি ভরা, কোন দিন যেন পাখি দেয় গৌরা। মাটির পিঞ্জরা হাওয়ার পাখি ভরা, কোন দিন যেন পাখি দেয় গৌরা। মাটির পিঞ্জরা।